কোনো মেয়ের হাতে যদি কাটা দাগ দেখো তাহলে তাকে জিজ্ঞেস করবে না কাটা দাগটা কেন। ঠিক আছে আপু, মানলাম, কিন্তু তোমার সাথে আমার যদি কখনো দেখা হয় তাহলে তোমারই আগে একটা ওড়না কিনে দিবো, কারণ বৃষ্টিতে ভিজে তোমার হেডলাইট গুলা দেখা যাইতেছে। এখন তুমি আমার একটা কথা বলো, চাদর দিয়ে গাড়িটাকে কি লাভ যদি চাদরের ভিতর থেকে হেডলাইটই দেখা যায়? নিজ থেকে বুঝে নিবে কোন এক পুরুষ তাকে খুব বাজেভাবে ঠকিয়েছে। আরে আপু, তোমার এই কথা শুনে আমি আমার এক বড় আপুকে জিগাইলাম আপনার হাতে কাটা দাগ কেন? উত্তরে সে বলল তার বয়ফ্রেন্ড নাকি তারে খায়া ছেড়ে দিছে। তার মানে অর্ণবকে তোমারে মালুম না। যাদের আমি বলবো যে 50,000 নিচে 20,000 30,000 টাকা ইনকাম, তারা বিয়ে, আমি মনে করবো তাদের বিয়ে করার দরকার নেই। ঠিক আছে আপু, তোমার কথাই মানলাম, কিন্তু কথা হইতেছে তুমি যার সাথে থাকো সে কয় টাকা ইনকাম করে? আমার তো মনে হয় সে 1 টাকাও ইনকাম করে না। তার মানে সে তোমারে ফ্রি লাগাই। আমাদের মতো অনেকেই তো বেকার আছে যারা 1 টাকাও ইনকাম করে না। তার মানে তারাও কি তোমারে অসভ্য? সো হোয়াটসঅ্যাপ কাকা, দিস ইজ নাইম এন্ড ওয়েলকাম টু মাই নিউ রোস্টিং ভিডিও। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওতে আমি কাদের রোস্ট করতে যাচ্ছি। আসলে এরা ভিডিওর নামে নষ্টমি করতেছে, আর তাদের এইসব ভিডিও দেখে মাথা হয়ে গেছে চড়া। ব্রাদার, মালটা কিন্তু আমি করা, তাই রোস্টের মাধ্যমে তাদের পিছনে দেব লারা। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। কিসের আবার ক্যারিয়ার? তুই ধান কাটবি আর আমি রান্না করব, আর দুপুরে তোর জন্য খাবার নিয়ে আসবো, আর তুই খেয়ে ফেলবি। বাহ, বউ আমার অনেক ভালো রান্না করতে পারে। আরে আপু, আবেগ দিয়া চিড়ে বেজে না। আর এসব কথা অনলাইনে মানায়, বাস্তবে না। বাস্তবে একজন অর্থহীন পুরুষ তার পরিবারের কাছেও বোঝা, আর সেখানে তো তোমাদের মতো মেয়েদের কথা বাদই দিলাম। একজন কেরিয়ারহীন পুরুষের হাত তুমি নিজেও ধরতে চাইবে না, কারণ তখন তুমি চিন্তা করবে তোমার সকল চাহিদার কথা। বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। সঠিক বলেছেন। সালামু আলাইকুম। চলে না চলে। আরে অপু ভাই নাকি? এত লাফাও কেন? দুধের ব্যবসা কি ভালো নাকি? ভালো তো হবে, এরকম একটা অস্ট্রেলিয়ান গাবি থাকলে তো ব্যবসা ভালো হবেই। দেখো ভাই, তোমার একটা কথা বলি, ঘন্টায় 500 টাকার জিনিস নিয়ে এত লাফানোর কিছুই নাই, কারণ আমরা জ্বলি না, জ্বালাই। আর তোমার ওই 1000 টাকার জিনিস আমরা চাইলে সারা রাতই চালাই। হয়ে গেছে ভাইয়া। ও ভাই অসাধারণ, আপনার টি শার্টটা নিয়ে নাও। মাল ইউজ করা জিনিস আমি ইউজ করবো, কামের কাম। আরে অপু ভাই, ব্যবহার করা জিনিস তুমি ইউজ করো না মানলাম, কিন্তু তুমি আগে একটা কথা বলো, তোমার সাথে যে অস্ট্রেলিয়ান গাবিটা আছে ওইটা ইনটেক নাকি? ওইটারে যে কতজন মানুষ ইউজ করে রাখছে তার কোনো হিসাবই নাই। আর এখন তুমি কি বলতেছো ইউজ করা কোনো জিনিস তুমি ইউজ করো না? বলতাছি 2 টাকার গাবি নিয়ে এত ভাব, পাবলিকে কি বোকা পাইছো নাকি? যমুনা থেকে কিনে আনছি, আপনার পুরো মাসের ইনকামের টাকা এটা হবে এই পোশাকের দাম। কত টাকা হতে পারে? 2 লাখ। আরে আপু, খোঁজ নিলে দেখা যাবে তোমার বাড়িতে নুন আনতে পান্তা ফুরায়, আবার লক্ষ টাকার ভাব মারাও। ভাইরাল হওয়ার জন্য ক্যামেরার সামনে এসে উল্টা পাল্টা কথা বলো, আর 2 টাকার পোশাক পরে 2 লক্ষ টাকার নাম করো। একটা কথা বলি শোনো, আমরা প্যান্টের ভিতর যেটা পরি ওইটা তোমার পোশাকের চেয়েও দামি, কথাটা মাথায় রাখো। ঠিক বলেছো। আলহামদুলিল্লাহ, প্রেগনেন্সির এই জার্নিতে আমি কখনোই ক্লান্ত হই না। আর আমি মনে করি মা হওয়ার প্রথম শর্তই হচ্ছে ত্যাগ স্বীকার করা। মা হওয়া যেমন কষ্টের, ঠিক তেমন আনন্দেরও। আর কষ্টের এই সময় আমার স্বস্তি স্ট্রেস মার্কস। গর্ভকালীন সময়ে শারীরিক নানা ধরনের পরিবর্তনের অন্যতম হচ্ছে শরীরের বিভিন্ন স্থান ফেটে যাওয়া। পৃথিবীতে এই একমাত্র মহিলা যার কোনো লজ্জা শরম নাই। একটু ভাইরাল হওয়ার জন্য 3 মিনিট 21 সেকেন্ডের লিঙ্ক ভাইরাল করলি, আর এখন পেটে বাচ্চা আসা সত্ত্বেও অনলাইনে ভিডিও করো, হাসপাতালে গিয়ে ভিডিও বানাস। আরে শালি, তুই এখন আল্লাহ আল্লাহ করবি যাতে তোর সন্তান দুনিয়াতে ভালো মতনে আসতে পারে। তা না করে তুই কি করলি? বেহায়ের মতো ভিডিও বানাইলি। তোদের মতো মা থাকার চেয়ে না থাকাই ভালো। তো গাইস, এদের নিয়ে আর কিছু বলতে পারতেছি না, কারণ এদের নিয়ে যতই বলতেছি ততই আমার লজ্জা করতেছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর ইউটিউব চ্যানেলে হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নতুন কাকে নিয়ে ভিডিও বানানো যায় সেটাও কমেন্ট করে বলো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টিল দেন, টেক কেয়ার।